কথা হলো আমরা আলেমরা, আমরা বক্তারা, আমরাও তো আলেম, তাই না? মসজিদের ইমাম খতিব সেও আলেম। আমরা সব সময় সদা সর্বদা যেই বিষয়ে জোরালো বক্তব্য দেই সেটা হচ্ছে পিতা মাতার খেদমত করতেই হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন। পিতা মাতার খেদমত করা ফরজ, আমরা বলি কিনা? পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, আমরা বলি কিনা? পিতা মাতার প্রত্যেকটা কথা শুনতে হবে, আমরা বলি কিনা? তাহলে কথা হইল পিতা মাতার সাথে খেদমত করা ফরজ, তাদের কথা মতো চলা ফরজ, অন্যায় কাজের আদেশ দিলে সেটা ছেড়ে দেওয়া ফরজ, সব ঠিক আছে। কিন্তু কথা হইল এইবার আমরা দুনিয়াতে পিতা মাতা আগে আসে না সন্তান আগে আসে? জোরে বলেন। সন্তান আগে না পিতা মাতা আগে? কথা বুঝতে পারতেছেন? আগে পিতা মাতা আসে, সন্তান আসে পরে। তাহলে আমরা তো পরের ওয়াজ আগে করি আর আগের ওয়াজ করি না, ঠিক কিনা? আমি দ্বিতীয় যে মসজিদে নামাজ পড়াইতাম ওইখানে দীর্ঘদিন সন্তানের হক নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু যেই দিন আবার আলোচনা শুরু করলাম পিতা মাতার হক নিয়ে আলোচনা, একজন ভাই নামাজের পরে আমার রুমে গিয়ে বলতেছে, হুজুর আপনারা সারা জীবন শুধু এইটাই বলেন যে মাতা পিতার খেদমত করো, মাতা পিতার কথা মেনে চলা ফরজ, কিন্তু হুজুর আমরা সন্তানরা, আমাদের কি কোনো হক নাই? জোরে বলেন, আছে কিনা? আরো জোরে বলেন। সন্তানেরও তো হক আছে। আমি তখন তাকে বলছিলাম, ভাইরে আপনি আজকে আলোচনার মাঝখানে এসে বৈশা পড়ছেন, আপনি শুরু থেকে শুনলে আপনি এই কথা বলার সুযোগ পেতেন না, কারণ আপনি যেটা অনেক দুঃখ করতেছেন সেইটা অনেক আগেই হয়ে গেছে। এখন সে তো শুনতে পারে নাই, তার তো মনে দুঃখ লাগলো। খালি হুজুররা একই কথা বলে, আমরা সন্তানদের পক্ষে হুজুররা কোনো কথা বলে না। তাহলে এখন কথা হইল, আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি আপনি নিশ্চয়ই আমার সাথে ভালো ব্যবহার করবেন। আজকের জন্য করতে পারেন, মেহমান মানুষ একদিন আসছে, এটা হইতে পারে, কিন্তু আমি রেগুলার থাকলে আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন না। আপনি যতই এখন বলেন না হুজুর করব, আসলে আপনি করবেন না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তাহলে এখন সন্তানের কাছে মা বাবার যে হকটা চায়, সেই হকটা দেওয়ার আগে, সেই হকটা পাওয়ার আগে, সেই হকটা চাওয়ার আগে সন্তানের হকগুলো আদায় করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন যারা সামনে বসা আছেন এদের হয়তো এই সুযোগটা এখন আর নাই। যাদের সুযোগ ছিল তারা এখানে আসে নাই, তাদের রক্ত গরম, তো তাদের রক্ত কি গরম, তাদের রক্ত গরম, এই জন্য তারা বাড়িতে বসে আছে, দোকানে বসে আছে, টিভির সামনে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে, কিন্তু এখানে আসে নাই, কারণ রক্ত এখনো গরম। রক্ত যখন ঠান্ডা হবে তখন ঠিকই এই মুখ হবে। আল্লাহ বাঁচিয়ে রাখলে, কাউকে নিয়ে গেলে তো আর কিছু করার নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আসুন পর্যায়ক্রমে সন্তানের হক নিয়ে আপনাদের সামনে আমি অল্প সময় আলোচনা করি। এই পৃথিবীতে সন্তান আনার জন্য শুধুমাত্র বাবা একাই যথেষ্ট কিনা? কথা বলেন। শুধু বাবার মাধ্যমে এই দুনিয়াতে কোনো সন্তান আসে না, তার জন্য একজন মা দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আল্লাহর কোন বান্দা আসার জন্য যেমন মায়ের ভূমিকা আছে, যেমন বাবার ভূমিকা আছে, তেমন একজন মায়ের ভূমিকাও কিন্তু কম না। শুধু মা আছে দুনিয়াতে কোনো সন্তান আসবে না, শুধু বাবা আছে দুনিয়াতে কোনো সন্তান আসবে না। আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন দেখাতে গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের অংশ থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, এটা ভিন্ন কথা। আল্লাহ তার কুদরত দেখায় দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এটাও আমার আল্লাহ তাআলা তার ক্ষমতা দেখাইছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সিংহভাগ মানুষ মা এবং বাবার মাধ্যমে এই দুনিয়াতে আসে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে শুধুমাত্র বাবা নয়, মায়ের ভূমিকাও কিন্তু একজন সন্তানের জন্য কম নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ক্ষেত্রে প্রত্যেকটা পুরুষের জন্য তার কাছে সন্তানের যেই পাওনাটা সবচাইতে বড়, সেটা হলো একজন দিনদার, ইমানদার, পরহেজগার মা নির্বাচন করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে যখন কোনো মেয়েকে বিবাহ করা হয়, কোনো মেয়েকে যখন বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হয়, তখন ওই মেয়ের 4টা গুণ দেখা হয়। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা? লিমালিহা ওয়া জামালিহা। ওই মেয়ের পরিবার কেমন, সম্পদ সম্পত্তির মালিক, ওই মেয়ের পরিবারের কেমন প্রভাব আছে এলাকার মধ্যে, ওই মেয়ে মা বাবা মারা গেলে কেমন সম্পত্তির অধিকারী হবে, এইটা একবার বিবেচনা করা হয়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার যেটা বিবেচ্য বিষয়, সেইটা হলো মেয়ের চেহারা সুন্দর কিনা, গায়ের রং ফর্সা কিনা, চেহারার মধ্যে মায়া আছে কিনা, মাধুর্য আছে কিনা। এইটা বান্দারা বিয়ে করার সময় মেয়েদের মধ্যে দেখে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার লিনাসাবিহা, ওই মেয়ের বংশ ভালো বংশ কিনা, এটা দেখে। কথা বলেন ঠিক কিনা? চতুর্থত যেটা দেখা হয় লিদিনিহা, ওইটা হলো মেয়ের দিনদারিতা কেমন, মেয়ে ধার্মিক কিনা, মেয়ে পরহেজগার কিনা, মেয়ে আল্লাহ ভীরু কিনা, এইটা দেখা হয়। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা সবাই যেটা দেখে অভ্যস্ত, সেটা হলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ পুরুষ মানুষ, তারা দিনদারিতাকে 4 নম্বরে রাখে। কয় নম্বরে? আরো জোরে বলেন, কয় নম্বরে? প্রথম নাম্বার বিবেচনা করে মেয়ের চেহারা সুন্দর কিনা, কাটিং ফিটিং ঠিক আছে কিনা। 2 নাম্বার দেখে সে কেমন সম্পদের মালিক হবে, এইটাও দেখে। মেয়ের বংশ কেমন, প্রভাব প্রতিপত্তি কেমন, এইটাও দেখে। বর্তমান সময়ে সবচেয়ে কম মানুষ যেই গুণের ব্যাপারে পাওয়া যাবে, তারা মেয়েদের দিনদারিতা লক্ষ্য করে, এমন লোক কিন্তু খুব কমই পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের শেষে তিনি বলেছেন, ফাদফার বিদাতিদ দিন। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমরা সৌন্দর্যকে প্রাধান্য দিও না, সৌন্দর্যকে তোমরা আগেই প্রাধান্য দিও না, মেয়ের সম্পদ সম্পত্তিকে তোমরা আগেই প্রাধান্য দিও না, মেয়ের পরিবারের কেমন প্রভাব আছে এলাকায়, এইটার তুমি আগেই প্রাধান্য দিও না। আমার নবী বলেছেন, ফাদফার বিদাতিদ দিন। বান্দা, তুমি সর্বপ্রথম মেয়ের দিনদারিতা কেমন, মেয়ে আল্লাহ ভীরু কেমন, মেয়ে আল্লাহকে ভয় করে কিনা, আল্লাহর বিধানগুলো মেয়ে মানে কিনা, উম্মতেরা রে, তোমরা সর্বপ্রথম সেই দিকটা প্রাধান্য দাও। কিন্তু আমরা আগে খুঁজি মেয়ের বাবার সম্পদ কেমন, বাবা মারা গেলে মেয়ে কেমন সম্পদ পাবে, এলাকার মধ্যে মেয়ের পরিবারের প্রভাব কেমন, বিপদ আপদে তাদের কাছে পাওয়া যাবে কিনা, মেয়ের চেহারা সৌন্দর্য কেমন, সৌন্দর্য ঠিক আছে কিনা, সর্বপ্রথম এটা আমরা দেখি। আর দিনদারিতাকে আমরা আরেক সাইড করে রাখি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার নবী এই দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। মেয়ে যখন দিনদার, এরপরে মেয়ে সুন্দর হোক, তাতে কোনো আপত্তি নাই। মেয়ে যখন দিনদার, তখন তার বাবার অনেক সম্পদ থাকুক, কোনো সমস্যা নাই। মেয়ে যখন দিনদার, মেয়ে যখন আল্লাহ ভীরু, মেয়ে যখন পরহেজগার, তখন মেয়ের পরিবার, মেয়ের বংশের যত প্রভাব প্রতিপত্তি থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আগেই বংশ দেখি, আগেই চেহারা দেখি, আগেই তার সম্পদের পরিমাণ দেখে, এরপরে দেন মোহরটা বেশি বানায়া, কয়দিন পরে মেয়ে যখন আর থাকতে চায় না, তখন বাপ দাদার ছবি বেচা মেয়ের মোহরানা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন আপনার সাথে মেয়ে আর থাকবে না, মোহরানা এক কোনো ছাড় দিবে না। আমরা এটা বুঝি না, যুবকরা এটা বুঝতে চায় না। আল্লাহর রাসূল বললেন আগে দিনদার কিনা এইটা দেখো। আল্লাহ রাসূল কি বলেন? আগে দিনদার কিনা দেখো। দিনদারিতার সাথে মেয়ের সৌন্দর্য আছে, এটা তোমার বোনাস। মেয়ে দিনদার, সাথে এলাকায় মেয়ের পরিবারের প্রভাব আছে, এটা তোমার জন্য কি বোনাস। মেয়ে দিনদার, এরপরে তার বাবার অনেক সম্পদ আছে, এটা তোমার জন্য কি
বোনাস। এই দিনদারিতা ছাড়া অনেক মেয়ে এমন অবস্থা করে যে স্বামী এবং স্বামীর বংশকে একেবারে পথে বসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যখন উঁচু ফ্যামিলিতে আপনি যখন বিবাহ করবেন, অনেক নামি দামি ফ্যামিলি, মোহর কম হবে না বেশি হবে? আমার পরিচিত একজন এক এলাকার, আমি প্রথম যেখানে ইমামতি করতাম ওই এলাকার একটা ধনী পরিবারের মেয়েকে সে বিয়ে করে। আমি বিয়ের মঞ্চে যাওয়ার আগে, আমি বিয়ে পর্যন্ত যাইতে পারি নাই, কাবিন হয়ে গেছে 50 লাখ। কত? ধরে বলেন কত? আর সে তখন চাকরি করে ধরেন 20,000 টাকা বেতনের। তাহলে এই যে 50 লাখ সে কবে দিবে ওই মহিলার? এটাও তো মহিলার একটা প্রাপ্য, মহিলার একটা হক, একজন মেয়ের একটা হক। তাহলে কথা হইলো এটা সে কবে দিবে? আমি তো খুঁজে পাই নাই, আমার মাথায় ধরে নাই যে ভাই এগুলো শোধ করবে কবে। এটা কি কঠিন হয়ে যায় না? এখনো বিয়ে করতে যান, আমার মনে হয় না 15 লক্ষ টাকার কমে একটা বড় উঁচু বংশের পরিবারের মেয়েকে কোনো ছেলে বিয়ে করতে পারবে, আমার মনে হয় না। কারণ মোহরানা বেশি, স্বর্ণালঙ্কারও আপনার কাছ থেকে কম নিবে না, যেহেতু তারা উচ্চ বংশের। এরপরে অনুষ্ঠানও সেইভাবে হইতে হবে। তাহলে সবকিছু মিলে দেখেন 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে একটা উঁচু পরিবারের মেয়েকে বিয়ে করতে। কথা বলেন ঠিক কিনা? মেয়ে দিনদার হোক আর না হোক, মেয়ের চেহারা সুন্দর হোক আর না হোক, এই মেয়েকে আপনি সহজে ঘরে আনতে পারবেন না, আনলেও তারে আপনি সহজে রাখতে পারবেন না, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য প্রতিটা যুবকের জন্য স্বপ্ন হওয়া উচিত, প্রতিটা যুবকের স্বপ্ন হওয়া উচিত একজন দিনদার ইমানদার পরহেজগারীকে তার ঘরে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করা দরকার। কারণ মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই ফ্যাক্টরিতে লবণ বানানো হয়, কি বানানো হয়? আরো জোরে বলেন। লবণ বানানো হয়, ওই মেশিনের মধ্যে লবণ তৈরি করার জন্য উপাদান দিয়া আমাদের যত হুজুর আছে ধামরাই থানা, সাভার থানা, সব হুজুরকে নিয়ে আমরা দোয়া করলাম, কিন্তু চিনির মেশিনের মধ্যে আমরা দিলাম লবণ তৈরির উপাদান। এরপরে আমরা সবাই মিলে দোয়া করলাম, মালিক এইখান থেকে তুমি চিনি বের করে দাও, সম্ভব কিনা? উপাদান দিয়েছি কিন্তু লবণের, কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সবাই চানাচুর খাইতে খুবই পছন্দ করি। যে মেশিন দিয়া চানাচুর বানানো হয়, ওই মেশিনের মধ্যে যদি একটু কেরোসিন তেলের ফুটা দিয়া যদি আমরা চানাচুর বের করতে যাই, তাহলে এইবার বলেন ওই চানাচুর গুলো দিয়া নিশ্চয় আতরের ঘ্রাণ বের হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওইখান থেকে কিন্তু আতরের ঘ্রাণ আসবে না, ওই কেরোসিন তেলেরই ঘ্রাণ আসবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জগতে এমন কোন বাবা খুঁজে পাওয়া যাবে না যে চাই তার ছেলে ছিনতাইকারী হোক। এই দুনিয়াতে এমন কোন পুরুষ খুঁজে পাওয়া যাবে না যে চাই তার সন্তান চোর হোক। এই দুনিয়ার মধ্যে এমন কোন সন্তান খুঁজে পাওয়া যাবে না, এমন কোন মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে চাবে তার সন্তান ডাকাত হোক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকে চায় আমার সন্তানগুলো অত্যন্ত ভালো যেন হয়ে যায়, প্রত্যেকে চাই সন্তান যেন নম্র হয়, প্রত্যেকে চাই সন্তান যেন ভদ্র হয়ে যায়। কিন্তু এবার কথা হলো, যেই মা আছে নিজেই উগ্র মেজাজে কথা বলে, স্বামীর উপর দিয়ে যেই মা কথা বলে, যেই মেয়ে স্বামীর উপর দিয়ে কথা বলে, যেই মেয়ের ব্যবহার সুন্দর নয়, স্বামীর সাথে কর্কশ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, কোনো ভালো ব্যবহার সে করে না, তার মন কখনো নরম হয় না। উঠতে বসতে শুধুমাত্র তুমি জন্য, আমি ঠিক আছি, আমি ছাড়া অন্য কোনো মহিলা হইলে কবে তোমার সংসার ছাইরা চইলা যাইতো। আছে না নাই? সকাল বিকাল শুধুমাত্র স্বামীর সাথে এটা ওইটা নিয়ে শুধুমাত্র ঝগড়া করে, সারাদিন মোবাইলের মধ্যে নাটক দেখে, টিকটক দেখে, সারাদিন মোবাইলের মধ্যে সিরিয়াল দেখে, ডিশের সামনে বসে থাকে, একবেলা নামাজ আদায় করে না, সকালবেলা কোরআনে কারীম তেলাওয়াত করে না। এইবার মুসলমান, এইরকম মায়ের পেট থেকে কি ভালো সন্তান আসতে পারে?
আরো জোরে বলেন। এই রকম মায়ের পেট থেকে কখনো ভালো সন্তান আশা করা যাইতে পারে না। তাহলে এক নাম্বার কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে সন্তানের জন্য একজন সৎ চরিত্রা, একজন ভালো মায়ের ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কি এক নাম্বার অধিকার একজন সন্তান পাবে বাবার কাছে। সবচেয়ে আগে কি পাবে? আল ওয়ালিদাতুস সালিহা, একটা সৎকার, একটা নেককার, একজন ভালো উন্নত চরিত্রের একটা মা তার বাবার কাছ থেকে প্রত্যেকটা সন্তান পায়। কথা বলেন ঠিক কিনা?